আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি হাজির হয়েছি এসএসসি পরীক্ষা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য গণিত অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, শুধু উত্তর নয়, কীভাবে হলো তার বিস্তারিত আলোচনা। কারণ তোমরা ভালোভাবে শিখতে না পারো তাহলে পরীক্ষায় কিন্তু অ্যান্সার করতে পারবে না। হয়তো মনে করতে পারো অ্যাসাইনমেন্ট দেখে লিখলে তো হয়ে যাবে, কিন্তু না, অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষণফল অর্জন। এজন্য কীভাবে হলো, কেন হলো তা নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন রয়েছে, এজন্য আমি আর প্রশ্ন দেখালাম না, একটু পড়ে শোনাচ্ছি। যে কোনো বাস্তব সংখ্যা এক্স ওয়াই জেড এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 3 এবং এক্স ওয়াই জেড ইকুয়াল 4। ক নম্বর প্রশ্ন হলো এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। একটু হিন্টস দেওয়া আছে, প্রদত্ত তথ্যের সাহায্য নিয়ে জেড প্রতিস্থাপন করে উৎপাদকে বিশ্লেষণ করো। তো কিভাবে করতে হবে আমরা এই নিয়ে বিশদ আলোচনা করব। তো চলো। কয়ের সমাধান দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 2। যেহেতু বলা হয়েছে জেডকে প্রতিস্থাপন, এজন্য আমরা জেডের মান বের করে নেব। দেখো, অতএব জেড ইকুয়াল 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই। প্রদত্ত রাশি কী ছিল? এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 সমান সমান এক্স ওয়াই। এই জেডের পরিবর্তে আমরা জেডের মান বসাবো। তো কত? 2 মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। কেন? প্লাস 2 মাইনাস 1 কত থাকে? প্লাস 1। এখন কাজ কি দেখো, এখন আমরা দুটো পার্টে ভাগ করে নেব, এই একটা পার্ট এই একটা পার্ট। দেখো, প্রথম পার্ট থেকে কি কমন যায়? এক্স কমন যায়, থাকে ওয়াই মাইনাস 1, কিছু কমন যায় না, মানে 1 কমন যায়, 1 ওয়াই মাইনাস 1 কমন নাও, এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1। অ্যান্সার তোমাদের কয়ের অ্যান্সার খুব সহজে হয়ে গেল। আশা করি এভাবে বুঝে বুঝে তোমরা বাকিগুলো অ্যান্সার করবে। এক্ষেত্রে লিখে নিতে পারো জেড এর মান বসিয়ে, জেড এর মান বসিয়ে সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান। ক্ষয়ের প্রশ্ন হলো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। নিচে হিন্টস দেওয়া আছে। তো আমরা এর সমাধান কীভাবে করি দেখো, আমাদের মানগুলো দেওয়া আছে। তোমরা লক্ষ্য করবে তোমাদের পাঠ্য বইয়ের 3.1-এর এই টাইপের অঙ্ক রয়েছে। আমরা ওখানে কি করছিলাম দেখো, সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কীভাবে বের করি দেখো। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে দেখো এর মান কত? 2 বর্গ, এর মান কত? 3। বাকি থাকলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমরা যদি বর্গ করি কত হয়? 4। 3 পাশে আসলে মাইনাস হয়ে গেল, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বিয়োগ করলে কত হয়? 1। 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি কত হয়? হাফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে আমরা কী পেলাম? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান পেলাম হাফ। আমাদের কাঙ্ক্ষিত যে
প্রিপারেশন প্রদত্ত রাশি করার পূর্বে তা হয়ে গেল। এখন কিন্তু আমরা প্রদত্ত রাশি আমরা কি মান বের করতে বলা হয়েছে দেখো, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। সূত্র সিম্পল সূত্র, তোমরা ক্লাস 6 থেকে শিখে আসছো। এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এর সূত্র জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার 2x স্কোয়ার 2y স্কোয়ার 2z স্কোয়ার, আর 2 সাথে যা ছিল 2xy 2yz মাইনাস 2zx। এখান থেকে 2 কমন যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখান থেকে -2 কমন নেব, থাকে xy প্লাস yz প্লাস zx। 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 3। 2 xy প্লাস yz মান মাত্র বের করলাম কত? হাফ। এখন দেখো 3 দুগুণে 6, 2 2 কাটে থাকে 1, তার মানে মান হলো 5 অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, শুধু অ্যান্সারের জন্য নয়, শুধু উত্তর হয়ে গেল তার জন্য নয়, কিভাবে হলো, কেন হলো, এভাবে বুঝে বুঝে করলে তোমাদের সেখানে ফল অর্জন হবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের সমাধান, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান নির্ণয় করতে হবে, কিন্তু এখানে হেন্স দেওয়া রয়েছে। কী আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান প্রথমে গুণ করে বের করতে হবে। এবং আরও যে হেন্স দেওয়া আছে, তোমাদের কাছে প্রশ্ন রয়েছে, নিশ্চয়ই তোমরা দেখে নিবা। আমি কীভাবে সমাধান করে দেখো, দেওয়া আছে মানগুলো আমরা লিখে নিলাম, খ থেকে পাই তাও লিখলাম। এখন আমাকে যে মান বের করতে বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেহেতু গুণ করতে বলা হয়েছে, দেখো গুণ করো এক্স দিয়ে এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই জেড, এক্স দ্বারা গুণ করলে জেড এক্স স্কোয়ার, শেষ ওয়াই দ্বারা গুণ করো এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড, ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই জেড, প্লাস জেড দ্বারা গুণ করো এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। দেখো আমরা সিম্পল যে গুণ করে ফেললাম। এখন সাজিয়ে লিখব কীভাবে, দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। এখন দেখো এখানে আমরা এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড 3xyz 3xyz, তার মানে হলো বাকি সবই লিখেছি, শুধু xyz এখানে যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখো যা আছে তাই দেখে দেখে লিখব, কোনো মানসিক প্রেশার নিবে না। থ্রি xyz এর মান কত? 4। তাহলে আমরা কি পেলাম? এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স ইকুয়াল 12। এখন আমরা উপর থেকে করব। এখন কাজ কি? কাজ হলো আবার এটা আমরা গুণ করব। কীভাবে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হলো 2, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেডের মান কত? হাফ। একটা জিনিস খেয়াল করো, এটা গুণ করলে আমরা কি পেয়েছি? এটা পেয়েছি
জাস্ট এটা লিখে দেবো যা আছে তাই। এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস 12 সমান সমান উপরের 2 নিচে 2 কাটে থাকে 1। এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার এক্স ইকুয়াল 1 মাইনাস 12। জাস্ট প্লাস 12কে সমান সমান বাম পাশ থেকে ডান পাশে নেওয়াতে মাইনাস হয়ে গেল। অতএব এক্স স্কোয়ার ওয়াই জেড এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার এক্স ইকুয়াল -11। আমরা ধাপে ধাপে শেষের দিকে যাচ্ছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হলো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 3। সিম্পল গুণ, এক্স দিয়ে গুণ করো, দেখো এক্স গুণ এক্স এক্স কিউব এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ার। ওয়াই দ্বারা গুণ করো এক্স স্কোয়ার ওয়াই কিউব তারপর ওয়াই জেড স্কোয়ার। এবার জেড দ্বারা গুণ করো এক্স স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড কিউব সমান 3 দুগুণে 6। বা কিউবগুলো আমরা একটু সাজিয়ে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আর বাকি যা আছে তা কিন্তু উপরে যে লাইন তার মতোই, তোমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারো। বা লেখো এক্স স্কোয়ার ওয়াই খুঁজবা এক্স স্কোয়ার ওয়াই আছে প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স। তার মানে সবই হয়ে গেল সমান সমান 6। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এটুকুর মান কত? -11 ইকুয়াল 6। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 6 প্লাস 11। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল 17। দেখো আমাদের যে কাঙ্ক্ষিত সেই প্রশ্ন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান আমরা সহজে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছি। তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ প্রশ্ন ঘয়ের প্রমাণ করতে বলা হয়েছে এবং হিন্টস দেওয়া রয়েছে কয়ের সাহায্য নেওয়া যেতে পারে। এজন্য যে মানগুলো দেওয়া আছে তা লিখলাম, তারপর ক থেকে যা পেয়েছি তা লিখলাম, খ থেকে যা পেয়েছি তা লিখলাম। এখন দেখো কি করা যায়। জিনিস খেয়াল করবে, ক থেকে যা পেয়েছি এই অংশটুকু কিন্তু আমার প্রমাণ করতে যা বলা হয়েছে প্রথম অংশের হর। তাহলে আমরা কি মান বের করবো? দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 বা এক্স ইকুয়াল 1 মাইনাস ওয়াই মাইনাস জেড এবং ওয়াই মান বের করবো। ওয়াই মান বের করলে কী হবে? 1 মাইনাস এক্স মাইনাস জেড। আমরা মান পেয়ে গেলাম। এখন কাজ কি? দ্বিতীয় ভগ্নাংশের হর কি? দ্বিতীয় ভগ্নাংশের
হর। দ্বিতীয় ভগ্নাংশের হর কী ছিল দেখো একটু, ছিল ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়ান। তো ওয়াই জেড প্লাস এক্স, এক্সের পরিবর্তে আমরা এই মান বসাবো। দেখো 1 মাইনাস ওয়াই মাইনাস জেড, আগে থেকে -1 ছিল। এটা জাস্ট খেয়াল করো, এখানে 2 ছিল, আমাদের ভুল হয়ে গেল, 2 2 2, তাহলে এখানে কী হবে 2। তো ওয়াই জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস 1, কমন যায় কি ওয়াই কমন যায়, থাকে কি জেড মাইনাস 1, এখান থেকে 1 কমন যায় জেড মাইনাস 1, তাহলে কি লিখতে পারি ওয়াই মাইনাস 1 আর জেড মাইনাস 1। আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়েছি, তদ্রূপ তৃতীয় ভগ্নাংশের আমরা হর নিয়ে কাজ করব। দেখো তৃতীয় ভগ্নাংশের হর কি ছিল, জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 1। জেড এক্স, এই ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের যে মান 2 মাইনাস এক্স মাইনাস জেড মাইনাস 1, জেড এক্স মাইনাস এক্স মাইনাস জেড প্লাস 2 মাইনাস 1 মানে -1 থাকে, কি কমন যায় এক্স থাকে, জেড মাইনাস 1 1 কমন নেব, এখানে থাকে প্লাস 1, জেড মাইনাস 1, তো কী হলো এক্স মাইনাস 1 আর জেড মাইনাস 1। আমরা তিনটে ভগ্নাংশের মোটামুটি মান পেয়ে গেছি। এখন কি বাম পক্ষ, দেখো বাম পক্ষ কি ছিল প্রশ্নে, দেখো বাম পক্ষে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 1 প্লাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস 1 প্লাস জেড এক্স প্লাস ওয়াই মাইনাস 1। এখন কিন্তু কাজ খুব একটা নেই, কারণ হলো দেখো আমরা ক থেকে কি পেয়ে গেছি, এটুকু সমান সমান কী পেয়ে গেছি এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 প্লাস এখান থেকে পেয়ে গেছি কি ওয়াই মাইনাস 1 জেড মাইনাস 1, এখান থেকে কী পেলাম এক্স মাইনাস 1 আর জেড মাইনাস 1। এখন সিম্পল লসাগু এক্স মাইনাস 1 ওয়াই মাইনাস 1 জেড মাইনাস 1। এখন দেখো এটা ভাগ করলে কী থাকে জেড মাইনাস 1, ভাগ করলে কী থাকে এক্স মাইনাস 1, ভাগ করলে কী থাকে ওয়াই মাইনাস 1। এটা কীভাবে হলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 3 আর নিচে প্রত্যেকটা দ্বারা প্রত্যেকটাকে গুণ করব। দেখো প্রথমে প্রথম দুটোকে গুণ করো, এক্স গুণ ওয়াই এক্স ওয়াই, এক্স গুণ -1 মাইনাস এক্স, -1 দ্বারা গুণ করো, -1 গুণ ওয়াই মাইনাস ওয়াই, -1 গুণ -1 প্লাস 1 ইন্টু জেড মাইনাস 1। এবার এটার সাথে এটা গুণ কীভাবে দেখো, তার আগে আমরা এখানে মান বসাতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কত 2, 2 মাইনাস 3 আর গুণ করো এক্স ওয়াই সাথে জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই গুণ -1 মাইনাস এক্স ওয়াই, জায়গায় সংখ্যাটা একটু ছোটো লেখা লাগতেছে, এক্স মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স জেড, মাইনাস এক্স গুণ -1 মাইনাস মাইনাস জেড প্লাস এক্স, মাইনাস ওয়াই গুণ জেড মাইনাস ওয়াই জেড, মাইনাস ওয়াই গুণ -1 মাইনাস মাইনাস জেড প্লাস ওয়াই। এবার 1 দ্বারা গুণ করো,
1 গুণ জেড প্লাস জেড প্লাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1। এখন দেখো টু মাইনাস থ্রি মাইনাস 1 এক্স ওয়াই জেড এর মান কত 4 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই জেড এই এক্স এই ওয়াই গেল, বাকি থাকে কি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর থাকে মাইনাস 1। এবার দেখো মাইনাস 1 4 এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 2 প্লাস 2। আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তা কি থাকে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস 1 মাইনাস 1 4 2 6 মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান আমরা কোথা থেকে পেয়েছি খ থেকে পেয়েছি হাফ, হাফ মাইনাস 1 উপরে মাইনাস 1 6 মাইনাস 1 কত থাকে 5 মাইনাস হাফ, লসাগু কত 2 10 মাইনাস 1 উপরে থেকে মাইনাস 1 থেকে 9/2 মাইনাস 1 গুণ উপরে 2 নিচে 9, তো কত থাকে মাইনাস 2/9। আমাদের ডান পক্ষ কী ছিল দেখো তো একটু, ডান পক্ষ ছিল মাইনাস 2/9, তো হয়ে গেল। তাহলে সমান সমান কি ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি শুধু সমাধান নয়, কীভাবে আসলো কীভাবে হলো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। জানি না কতটুকু শেখাতে পেরেছি, শেখাতে পারলে আমার কষ্ট সার্থক। এভাবে আরও ক্লাস পেতে হলে এখন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।